বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক বিরল ও অভূতপূর্ব নজির স্থাপিত হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘ 53 বছরে এই প্রথমবারের মতো সরকারি দলের কোনো সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। 1 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক এই ঐতিহাসিক প্রস্তাবটি উত্থাপন করেন। এর ঠিক আগের দিনই দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পর বাংলাদেশের জাতীয় সংসদে ফিরে এসেছে প্রায় হারিয়ে যাওয়া সংসদীয় প্রক্রিয়া মুলতবি প্রস্তাব। 31 মার্চ এই প্রস্তাবকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে এক জমজমাট বিতর্কের সাক্ষী হয় দেশবাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন দীর্ঘ 33 বছর পর হঠাৎ এই প্রক্রিয়াটি আলোচনায় এলো এবং এর গুরুত্বই বা কি? ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সম্প্রতি বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন। সাধারণত সংসদীয় রীতিনীতি অনুযায়ী প্রক্রিয়াগত ত্রুটি থাকলে অনেক সময় প্রস্তাব নাকচ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতে প্রস্তাবটি সম্পূর্ণ নিখুঁত না হলেও জাতীয় গুরুত্ব বিবেচনায় ডেপুটি স্পিকার কায়সার কামাল এটি আলোচনার জন্য গ্রহণ করেন। স্বাভাবিক কার্যসূচি স্থগিত রেখে এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় সংসদীয় অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে 1991 সালের 5ম জাতীয় সংসদে শেষবার এমন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। মুলতবি প্রস্তাব হল জাতীয় সংসদের একটি অত্যন্ত শক্তিশালী সংসদীয় হাতিয়ার, যা মূলত হঠাৎ উদ্ভূত কোনো জরুরি ও জাতীয় জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য উত্থাপন করা হয়। এই প্রস্তাবটি স্পিকার কর্তৃক গৃহীত হলে সংসদের ওই দিনের চলমান সব নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে নির্দিষ্ট ওই বিষয়টিকেই আলোচনার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়। নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্যকে অধিবেশন শুরুর অন্তত 2 ঘণ্টা আগে এই সংক্রান্ত নোটিশ জমা দিতে হয়। স্পিকারের সম্মতিক্রমে সাধারণত 2 ঘণ্টা ধরে প্রস্তাবটির ওপর বিতর্ক চলে। আলোচনার শেষে প্রয়োজনে ভোটাভুটিও হতে পারে। প্রস্তাবটি পাশ হলে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার রাজনৈতিকভাবে বাধ্যবাধকতার মুখে পড়ে। এটি সংসদকে আরও দায়বদ্ধ ও প্রাণবন্ত করে তোলে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব খুব ঘন ঘন দেখা যায় না। 1973 সালের পর থেকে 12টি সংসদে মোট 35 বার এই প্রস্তাব আলোচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল দ্বিতীয় সংসদে। আর এবার 33 বছর পর এই প্রস্তাব গ্রহণ করাকে বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকেই দেখছেন। এদিকে মুলতবি প্রস্তাবের ফিরে আসা নিছক কোনো নিয়মতান্ত্রিক ঘটনা নয়, বরং এটি সংসদীয় গণতন্ত্রের জন্য এক ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে যে জাতীয় সংকটে বা গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ তার স্বাভাবিক গণ্ডি পেরিয়ে আলোচনার পথ প্রশস্ত করতে পারে। তবে এখন দেখার বিষয়, 33 বছর পর ফিরে আসা এই প্রক্রিয়াটি ভবিষ্যতে নিয়মিত চর্চায় থাকে কিনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।